ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের মধ্যে সে প্রস্রাব করে দিল। অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মুখে সেই সময় ছিল। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখরা সাহাবায়ে কেরাম ওগুলো দেখরা, বিশেষ করে সাহাবায়ে কেরাম ওগুলো রাসূলুল্লাহর দিকে তাকান, যেন রাসূলুল্লাহ কোনো ইশারা দেননি আমদারে এই ব্যক্তি যেন একটা পাক পবিত্র ঘরের মধ্যে প্রস্রাব করি দেন, পালা একটা গরু প্রস্রাব করি দেন। রাসূলুল্লাহ কোনো আমরা ইজাজত দেন না, তারা শাস্তা করতা মারতা। নবী তো সাধারণত নাই, এই না সাধারণ আমরার মতো নবী নাই যেন অর্ডার দিলেই বাড়ি ব্যক্তির উপরে জুলুম চলে দিব। আমার নবীজির এই রকম ব্যবহার কালামের কিতাব যেটা কোরআন মুআফিক আমার নবীজির জীবন আদর্শ আসলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করা হইল, বলে ওগো আয়েশা, নবীজির আখলাকটা কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা জবাব দিলা হইলা কানা খুলুকুল কোরআন, অবিকুল রাসূলুল্লাহর আখলাক ছিল কোরআন মোতাবিক। হক সুবহানাল্লাহ। অবিকুল আয়েশা বর্ণনা করছে। আয়েশার তাকি তো ভিন্ন ভিন্ন হাদিসগুলা রওয়ায়াত আছে, যার জন্য আয়েশার তাকি যেগুলা হাদিস রওয়ায়াত আছে খুব শক্ত দলিল, শক্ত হাদিসগুলা, কবি হাদিসগুলা, যেটার মধ্যে জয়ীফ নাই, যার জন্য আয়েশা এটা সার্টিফিকেট দিছেন নবীজির আখলাক সুরত ছিল অবিকুল কোরআন। এর জন্য যে কোরআন প্রত্যেকের ঘরের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, সেই কোরআনকে রিচার্জ করার বড় বড় বিজ্ঞান যারা আছে, কোরআনকে রিচার্জ করটা গ্রহ তারকা যেগুলো আছে এগুলোও মানুষের রিচার্জ করে, কিন্তু সেই কোরআন তাকে রিচার্জ করিয়া মানুষে বার করে। যেমন ইউসুফের মধ্যে আছে ইয ক্বালাত ইমরাতু ইমরান ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। এই যে 11টা সিতারা সম্পর্কে যে মাহাতি হযরত ইউসুফে যে তানবায়ন্তর কথা কইলা, প্রথমে কি কইলা বলে আমারে আকাশর তারকায় আমারে সজিদা করছে। হঠাৎ তাকে রিচার্জ করলা, বড় বড় বিজ্ঞানগুলো রিচার্জ করিয়া সার্চ করিয়া দেখলা কোরআনের মধ্যে যে আকাশের মধ্যে যে গ্রহ যেগুলো আছে কোরআনের মধ্যে সব কিছু আছে, তারা এটা রিচার্জ করিবা। আমরা মুসলমান জাতি যা সেই কোরআন আল কারিম রে যেহেতু তিলাওয়াত করিয়ার না, রিচার্জ করা তো দূরের কথা, তিলাওয়াত নাই, কোরআনের সম্মান না, ইজ্জত নাই। ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের এহানত আর কোরআন আমরা পড়িয়ার না, ওর নিলা না কইটা নিলা। আমরা ইউ যত আছি আমরা দায়ম করি, আমরা কয়েকজনে কোরআনকে তিলাওয়াত করিয়া আমরা ইলা আসিনি পঞ্চায় জি না এর লাগি তো লড়িত না সারাওয়ালা রান পঞ্চায় দায়ম করিয়া কোরআন শরীফ তিলাওয়াতকারী নাই। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব যেটা আছে এই কিতাবটা খালি সইলেও মানুষের সম্মান বাড়ে। কোরআনের গায়ে একটা কাপড় লাগার কারণে সম্মান বাড়ে। আপনি যাই সনাতন ধর্মের মানুষ, তাদের ধর্মগ্রন্থ আছে বলে গীতা আছে, বাইবেল, মহাভারত, বিভিন্ন বইগুলো আছে। যদি জিজ্ঞাসা করেন হয়তো যে কোনো ধর্মের একজন ভাই তার ধর্মগ্রন্থ তাকে কিছু পড়িয়া শোনাইতে পারে, কিন্তু এটা 100% গ্যারান্টি যে কোনো সনাতন ধর্মের একজন ভাই যদি প্রশ্ন করে একজন মুসলমান মানুষরে, ছেলে হোক মেয়ে হোক, বলে তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থর মধ্যে যে একটু বাণী একটা অধ্যয়ন পড়িয়া আমার শোনা যায়। মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, সকালবেলা সবাই মক্তবে গিয়া শিখছেন, যার ফলে আর না হইলে পূর্ণাঙ্গ কোরআন শরীফ যদি সে পড়িতে পারে না, কোরআনের কিছু সূরাগুলাও তো তিলাওয়াত জানেন না না যায়, আর নইলে সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত তো তিলাওয়াত জানেন, ইজাজুল জিলা পর্যন্ত তিলাওয়াত জানেন। এর জন্য যে কোনো ধর্মের একজন বাইরে যদি প্রশ্ন করা হয়, সনাতন ধর্মের বাইরে তার ধর্ম ব্যবহারে, এটা আপনার সমবেশী ব্যবহারে জানতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। হিন্দু ধর্মের একজন ভাই যদি আমারে প্রশ্ন করে আমার ধর্মগ্রন্থ ব্যবহারে, তাই আমিও তার প্রশ্নের জবাব দিতে পারতাম। যদি একজন মুসলমানকে যদি হয় তোমার ধর্মগ্রন্থর নাম কোরআন, কোরআন শব্দের অর্থটা কি, আমরা অনেক মুসলমান ভাই হয়তো নাও হইতাম পারি। কোরআন শব্দের অর্থ হইল কি পড়া, হোক সুবহানাল্লাহ। যদি হয় বলে মুহাম্মদ, তোমাদের ইসলাম ধর্মের মহাপুরুষ মুহাম্মদ শব্দের অর্থ কি যদি প্রশ্ন করে, আমরা তো খালি জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা না। যদি হয় বলে মুহাম্মদ শব্দের অর্থ কি, আমরা এটার
অর্থ জানা আমরা লাগি অত্যন্ত দরকার মনে করি, জানার দরকার নিনা না পঞ্চায় দরকার। তে মোহাম্মদ শব্দের অর্থ কি বলে প্রশংসার প্রশংসিত, যার প্রশংসাটা অতুলনীয়, যেটার তুলনা হইতে পারে না। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া এই পবিত্র কালামুল্লাহ শরীফ তার মধ্যে ওলা আদব আছে। কোরআন পড়িতে সময় আমরা মুসলমান জাতিরা এমনি টেকা গণিতের সময় মানুষে জিব্বাত থাকি সেফটা মানুষে ব্যবহার করেন নিনা। তারপরে অনেক বই পুস্তক মানুষে পড়েন, পড়িতে সময় মানুষের জিব্বার মধ্যে আঙ্গুল লাগে সেফটা ব্যবহার করে। কিন্তু কোরআন আল্লাহর কালাম কিতাবটা পড়িতে সময় সেফ ব্যবহার করা হইয়া থাকছে গিয়ে চরম বেয়াদবি। এর জন্য কোরআনের উপরে একটা তিরকা পর্যন্ত তিরকা দিয়ে মুরাদ দেওয়া হয়েছে, একটা সিংলা পরিমাণ জিনিস রাখা হইয়া থাকছে গিয়ে চরম বেয়াদবি। কোরআনের উপরে খেওয়ালা আসো কলম রাখরা, অন্য বইও রাখিটা ভালো হয়। বেয়াদবি সবচাইতে উচ্চ স্থান উচ্চ জায়গা রাখা। সেই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইতাম, ধূপকাঠি জ্বালাইতাম, সন্ধ্যার বেলা আপনার দুনা জ্বালাই। আল্লাহর বন্দেগান আমরার মুসলমানের বাড়ির মধ্যে ধূপকাঠিটা জ্বালানো খুব কম। অনেক সময় বলি আল্লাহদের মাজারও যাই, যাবার পরে খেয়ে 2 প্যাকেট নিয়ে একসঙ্গে জ্বালাইয়া দিলাই, জ্বালাই নিলা না জ্বালাই গড়রে বাড়িরে সুগন্ধ বানাইতা। কিন্তু আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে খুশবুদার জিনিস ব্যবহার করতাম, এটা আমরার মধ্যে নাই। যার জন্য কোরআন তিলাওয়াত করতে খুশবুদার জিনিস ব্যবহার করা হইল গিয়া সুন্নত। উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। ধূপকাঠি জ্বালাইতা প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে ধূপকাঠিটা জ্বালানো হইত। যদি কোনো মুসলমানের বাড়ির মধ্যে সন্ধ্যার বেলা দুনা বাতি যদি জ্বালানি হয়, দুনা যদি জ্বালানো হয়, তাহলে দুনা জ্বালাইলে বিভিন্ন জিন্নাতর আক্রমণ থাকলে আস্তে আস্তে কমে কাটিয়া যায়। এটা আমল করতাম আমরা। মুসলমানের বাড়ির দুনা কম জ্বলেন না যায় কম। আমরা মনে করি সনাতন ধর্মের মানুষের দুনা জ্বালায়, এটা ভুল ধারণা। মুসলমান আপনার বাড়ির মধ্যে দুনা জ্বালায়, আপনার বাড়ির মধ্যে সুগন্ধময় ফুল ব্যবহার করেন, ফুল গাছ আপনি লাগায়। হিন্দু ধর্মের মানুষের বাড়ির মধ্যে গেলে দেখা যায় ফুলের গাছ, দুনা জ্বালানো হয়। কিন্তু আমরা মুসলমানের বাড়ির মধ্যে দুনা নাই, মুসলমানের বাড়ির মধ্যে ধূপকাঠি জ্বালানি নাই, সুগন্ধময় আতর ব্যবহার করা নাই। আমার নবী 4টা জিনিস খুব পছন্দ করতে, এর মধ্যে একটা হইল গিয়া আতর, খুশবুদার জিনিস ব্যবহার করতে বড় পছন্দ করতা। তাই মুসলমান সমাজের লোক আমরা ভালো আতর খুশবুদার জিনিস ব্যবহার করিয়া করতে কি বাইর হইতাম, মসজিদের মধ্যে যাইতাম, নমাজও যাইতাম, কোরআন তিলাওয়াত করতে আতর ব্যবহার করতাম। এর লাগি দেখুন জানি কিছু মিয়াসা বকলে তবিব করতে সময় আতর ব্যবহার করিয়া তবিব আতর মধ্যে বসন। যার জন্য বিশেষ যেটা আমরার মধ্যে আছে এটা আমরা মুসলমানেরা ব্যবহার করিয়া। যে আল্লাহর কালাম পবিত্র কালাম সম্পর্কে যে কোনো মানুষে যদি প্রশ্ন করে, মুসলমানেরা সমাজ কম সামান্য পড়িয়া উত্তর দিতে পারে। তার কারণটা কি? ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। একটা হইল সবাই মক্তব, ওটারে গুরুত্ব মুসলমানে দেওয়া অত্যন্ত দরকার। সবাই মক্তবের মধ্যে ইসলামের অর্ধেক জ্ঞান মানুষের অর্জন করিলায়, বাচ্চারা জ্ঞান অর্জন করিলায়। তারপরে সেই কোরআন আরেকটা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়, যেটা হাফিজিয়া মাদ্রাসা আছে, শুধু কোরআনটারে হিফজ করা হয়। আরেকটা সিলেবাস আছে আরবি গ্রামার বোঝার জন্য, থাকছে গিয়ে খারিজিয়া মাদ্রাসা। আর কোরআনকে বিশুদ্ধ শিক্ষা অর্জনের জন্য দারুল কোরআনীয় রমজান মাস। কোরআন যদি বিশুদ্ধ হয় না, শুদ্ধ হয় না, সারা জীবন নামাজ পড়িম, নামাজ কবুল হইত না। কোরআনের মধ্যে যদি এরাব যদি কোনো সময় পরিবর্তন হয়, মানা বিগড়ে না। যেমন তফসির আনছেন আম্মায়াতা সূরার মধ্যে এক জায়গাত উদাহরণ দেখা যায়, এটার তফসির হওয়া হয় রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যদি পড়া জায়েজ আছে, কোনো মানা বিগড়িত নাই। একটা এরাব বদলিছে, জবর বদলিছে, জের থাকি জবর হয়েছে। কিন্তু কোনো বন্দা যদি এক হরফের জায়গা অন্য হরফ যদি পড়িলায়, লেখনের যদি হইল, যার ফলে বন্দায় নমাজ সারা জীবন পড়িবা, সেই নমাজ থাকি কোনো ফায়দা পাইতা নাই। এর জন্য কোরআন আমরা শুদ্ধ করি পড়ার লাগি আমরা খেয়াল করি। আর না
কোরআন আমার শুদ্ধ আসেনি, জীবনে নিজে নিজে ওজন করতাম, আমার নমাজ কবুল হয়নি। মাঝে মধ্যে আসে দিলের মধ্যে যে আমার নমাজ হয়তো কবুল ওর না বা ওয় না খেনে, বা নমাজ পড়লে গরিবী দূর হয়, আকসর উলামায়ে কেরামরা নসিহত করে, তাই আমার নমাজ কবুল হয় না খেনে নিজে নিজে এটা বিবেচনা করতাম যে নমাজ কবুল ওর না ওর না, আমার কোরআন কতটুকু সহি আছে, শুদ্ধ আছে। কোরআন যদি সহি হয় না, সারা জীবন বেকার নমাজ পড়ি, নমাজটাই কোনো ফায়দা লইতাম পারতাম না, মানা বিগড়িব, লেখনে জ্বলিব, গলত হইব। এর জন্য কোরআনটি জীবনে সহি করার চেষ্টা করো। যার জন্য কোরআন সহি কিভাবে হয়, রমজান মাসের মধ্যে দারুল কিরাতের মধ্যে সন্তান আদি করে দারুল কিরাতের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। আর যারা দারুল কিরাতে যাইতে পারেন না, অসম্ভব বড় যারা হয়ে গেছেন গিয়া মসজিদে নমাজের মধ্যে যায় গিয়া ইমামের পিছনে নমাজ পড়েন। সমাজ কম যদি 60টা সূরা যদি বিশুদ্ধভাবে যদি আপনি যদি করতে পারেন, শুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন, তাহলে আপনার জীবনে 60টা সূরা দিয়া সারা নমাজ আপনি পড়িতে পারবা। এর জন্য বিশেষ করিয়া জমাতের সহিত নমাজ পড়িলে ইমামের পিছনে আপনার কোরআনটা কি হইব, সহি শুদ্ধ হয়ে যাইব গিয়া। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি আগে যে আলোচনা করলাম, ইসলাম ধর্ম মহাগ্রন্থর মধ্যে কোরআনের মধ্যে আছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কোনো চাপ সৃষ্টি নাই। আমরা মুসলমান জাতি আমাদের ব্যবহার দেখতো, অন্য ধর্মের মানুষের সুন্দর চরিত্র দেখতো, ব্যবহারগুলা দেখতো, বলে ব্যবহার হইত থাকি শিখতাম, হইত থাকি জানিয়ে আপনি শিখতাম, বলে আপনি নবীদের জীবনী ভালো করে পড়েন, এরপরে ভালো ভালো সাহাবীদের জীবনী পড়েন, ওলি আল্লাহদের জীবনী পড়েন, খাদিজার জীবনী কিনে আনেন, আয়েশা সিদ্দিকার জীবনী কিনে আনেন, এরপরে রাবিয়া বছরের জীবনী কিনে আনেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে আছে, আপনার ঘরে উপযুক্ত আপনার ছেলে আছে, ছেলের কোনো সাহাবীর জীবনী দেন, মেয়ে সন্তানরে কোনো মেয়েদের জীবনী দেন। যখন তারা জীবনীগুলো পড়িব বুঝতে পারবো খাদিজা জিন্দগি কিভাবে খাটাইছেন রাসূলুল্লাহর সঙ্গে, আয়েশা সিদ্দিকা কিভাবে খাটাইছেন, রাবিয়া বছরে তার জিন্দগির মধ্যে কিভাবে তারা আমল করছেন, আল্লাহর মাহবুব বান্দি বঞ্চন। আবু বকরের জীবনী বার্তা কাইলে দেখা যায় আবু বকরে নবীর জন্য কতটুকু প্রেম ভালোবাসা তার জীবনের মধ্যে রাখছেন। হযরতে আবু বকরের জীবনে দেখলাম নবীজি রাস্তার দিকে হাঁটতে যাওয়ার সময় তাই ঠিক পিছন দিকে হাঁটেন না। প্রশ্ন করইল, রে আবু বকর, তুমি নবীর পিছন দিকে কেন হাঁটো না? এই আবু বকরের উত্তর দিলা, আমার নবী যে জায়গাত কদম রাখছেন আমি চাইয়ার না, আমার নবীর কদমের জায়গাত আমি আবু বকরে ভাও রাখতাম। সুবহানাল্লাহ, কতটুকু আদব দেখাইছেন হে আবু বকরে। সেই আবু বকরে নবীর জন্য দিলি মায়া রাখছেন এবং তার আদবরে জিন্দগির মধ্যে এত সুন্দর করছেন। কিভাবে নবীজির সুহবতে সদা সর্বদা থাকছেন, নবীজি কিভাবে খাইতে আসেন, কিভাবে চলতে আসেন, নবীজি কিভাবে মাত কথা মাতিতে আসেন, সাহাবায়ে কেরামরাও দেখছেন, দেখে অবিকুল তাদের জীবনে নকল করছেন, বাস্তবায়িত হয়েছেন। ঠিক সব থেকে বেশি আবু বকরে নবীজির কাছ থেকে তার জীবনে সম্মান দে বেশি লাভ করছেন। তার কারণটা কি? আবু বকরে কোনোদিন নবীর সঙ্গে তান বেয়াদবি তান তাকে করছে না, সাহাবীদেরও করছে না, কোনোদিন আবু বকরের এইভাবে করছে না। আবু বকরে অবিকুল নবীজির পূর্ণ জীবন দে তান নকল করি লাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য নবীজির জীবন আদর্শ ব্যবহারগুলা দেখিয়া অনেক বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করছেন। বিধর্মী কারে কয়? বিধর্মী হইতে কোনো গালি নয়, বিধর্মী হইতে যেন আমরা মনে করি গালি, তা নয়। বিধর্মী শব্দের অর্থ থাকছে গিয়া ইসলাম ধর্মের বারা জারালু। এতে হিন্দু ধর্মের হোক, মানে সনাতন ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, জৈন ধর্মের হোক, বুদ্ধ ধর্মের হোক, শিখ ধর্মের হোক, যে কোনো ধর্মের লোক হোক, সে আমার ইসলামের বারাগতিকে ওরারে আমরা কই বিধর্মী। বিধর্মী হইতে কোনো সময় এটা কোনো গালি নাই। কোন সময় আমরা গালি দেই কাফির হইয়া, হই জানি কাফির যারা কুফরি কাম করছে, যারা কুফরি কাম করে। কুফরি কাম করে কোন কাম করে? এমন একটা জঘন্যতম কাজ করছে যে কোনো মানুষে, যে কোনো ধর্মের লোক হোক, তবে বিশেষ করিয়া ইসলাম ধর্মের মানুষ, সে যদি ইসলাম ধর্মের মহাগ্রন্থর হুকুমের বারা যদি বুড়াই একটা কাজ করছে, যেটার দ্বারা বিলকুল তার ইমান নষ্ট হয়ে গেছে গিয়া,
হদিসের বারা কাজ করছে, তার আর ইমান রইছে না, বিলকুল বুড়া কাজের দিকে সে অগ্রসর হয়ে গেছে গিয়া, কুফরি হালত পৌঁছে গেছে গিয়া। এর জন্য আহলে আরবের মধ্যে একটা ভাষা আসলো, এরারে কুফার কইয়া ডাকাডাকি করতা বলে। এখানে আহলে আরবের মধ্যে কুফার কইতা যারা, ও কারণে কইতা যারা বিলকুল তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, তারা দিন বিলকুল মানছে না, এরারে কুফার কইয়া গালিগালাজ করা হইতো না, কইতা বলে এরা কুফার, যারা বিলকুল কুফরি হালতের মধ্যে থাকে। এর জন্য বিশেষ করিয়া নবীজির জমানায় একবার আল্লাহর রসুলরে কিছু সংখ্যক মানুষেরা আল্লাহর রসুলরে অপমান করার জন্য তারা জমাত হয়েছে। অপমান বুঝছেন নি, নাম ধরিয়া সিঁড়ি লাগানি বা বিভিন্ন লাইনে কমেন্ট করা, ইলা আছে না কোনো সময়। ওই সময় একগুড়ে কইলা মোহাম্মদ রে বিভ্রান্তি করার জন্য তার নাম কিছু বদলাইয়া লাগাই বলে। কি নাম? খেও কইসন রাইন লাগাও, খেও কইসন আফতার লাগাও, খেও কইসন আহমদ লাগাও। সূরা মুজাম্মিলের তাফসীরের মধ্যে দেখলাম এইভাবে তারা কি করলো, আরম্ভ করলো মুহাম্মদের বিভিন্ন নাম ধরিয়া ডাকাডাকি করা আরম্ভ করে দিত। এইভাবে তারা পরামর্শ করলো, কিন্তু আল্লাহর জাতির বরদাস্ত পাইছে না। সেই সময় নবীর কাছে ওহী নাজিল হইল, আর আমার নবীর শরীরের মোবারকের মধ্যে কম্পন শুরু হইতো। সেই সময় ওহী নাজিল হওয়ার পরে এই দিন রাসূলুল্লাহ একটা চাদর গায়ের মধ্যে জড়াইয়া আল্লাহর রসুল বসিয়া রইছেন। আল্লাহর জাতির এত পছন্দ লাগছে, জিব্রাইল জানাইলা, কইলা জিব্রাইল যাও চাই আমার নবীর গায়ের মধ্যে চাদর জড়াইল দেখিয়া আমার খুব বেশি পছন্দ লাগছে, আমার নবীরে গিয়া কইও। তারা রাইন হইয়া ডাকিত স্যার, আহমদ হইয়া ডাকিত স্যার, আফতার হইয়া ডাকিত স্যার। আমি আল্লাহ আমার নবীরে গিয়া আইয়ুহাল মুজাম্মিল হইয়া ডাক দিলাম। জিব্রাইলে গিয়া যেমনে জানাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর উড়াগান পছন্দ লাগছে আল্লাহর দেখিয়া, আপনার কইছেন ও চাদরওয়ালা নবী হইয়া আপনারা ডাক দিছেন। নবী যে শুনিয়া খুব খুশি হইছেন, আল্লাহ এমন একটা ডাক আমার নবীরে দান করছেন যে মুজাম্মিল শব্দটা নাজিল হইছে, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আহমক না ডাক যেটা এটা মিটি গেল গিয়া, তারা রাইন ডাক মিটি গেল গিয়া। কোনো নাম দিয়ে তারা নবীর অপমান করতে পারল না। আমার আল্লাহ নবীর সম্মান দে জমিনের মধ্যে বহাল রাখি দিলা। সুবহানাল্লাহ। তারা চাইছিল নবীর অপমান করতে পারছে না, কোন চায়? জি না, পারছে না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। আমার হইল সামান্য আদব সম্পর্কে হইয়া রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইয়া থাকছে গিয়া সোনার চাঁদির থেকে আরো বেশি মূল্য আর দাম। আদব কিনতে পাওয়া যায় না, আদব কোনোদিন কোনো জায়গাতে আপনি পাইতা না বাবা। আদব হইয়া থাকছে গিয়া নবীজির চরিত্র, নবীজির আখলাক। হেও যদি কোনো সাহাবী অগলার যদি জীবনের দিকে তাকাইয়া যদি সে জীবন যদি পরিবর্তন করিলায়, তার আদব আখলাক খুব সুন্দর হইব। আর আদব আখলাক চরিত্র যদি মানুষের জীবনে সুন্দর হয় না, এই মানুষের জমিনে কোনো মূল্য থাকে না। যে কোনো ধর্মের লোক হোক, হয়তো মুসলমান অমুসলমান, যে কোনো ধর্মের মানুষ হোক, তার যত টাকা পয়সা হোক না কেন, ওটাল সম্পদ হইছে, কিন্তু তার যদি আদব লেহাজ যদি ঠিক থাকে না, মুখের ভাষা যদি সুন্দর থাকে না, এই মানুষের সম্মান জমিনও থাকে না। থাকবো না কোন চায়? মানুষ কইব তোমার টেকা হইলে কি হয়েছে, তোমার চরিত্র বলা নাই, তোমার আখলাক বলা নাই, কইব না না কোন চায়? অটোমেটিক কইব। বড় যদি একজন জ্ঞানী ব্যক্তি যদি হয়, অতি শিক্ষিত মানুষ, যে LLB করছেন, কিবা তো মাস্টার ডিগ্রি করছেন, অনার্স করছেন, কিবা তো মাদ্রাসার লাইনে তাই মুফতিয়ানা বাস করছেন, তান যদি আদব যদি ঠিক থাকে না, জবান যদি ঠিক থাকে না, মুখের ভাষা যদি সুন্দর হয় না, মানুষের তানরে কোনোদিন সম্মান দিত না, তার সম্মান কমে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করলা, নিজের জন্মস্থান ছাড়িয়া যাইতে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে বাবা। কোনো মানুষে তার জন্মস্থান ছাড়িয়া যাইতো চায় না। আমার নবী এখানে জন্মস্থান ছাড়িয়া গেলাম বলে আল্লাহর হুকুম হইছে, নবী আপনি কলিমার দাওয়াত পৌঁছাইছেন মক্কার জমিন, ঠিক আছে, এখন আপনার পিছনে অধিক সমালোচনা হয়ে গেছে গিয়া, আপনারে মারার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাইতে আসেন।
নবী আপনি একবার হিজরত করিলেন, তাই নবী যে মক্কা ছাড়িয়া মদিনায় যাই সময় হিজরত করছেন, মদিনা গিয়া আল্লাহর রসুলে গিয়া মসজিদে নববী তার নিজ হাতে বানাইছেন। প্রথমে গিয়াও মসজিদ বানাইবার জন্য রসুল্লাহ তৈয়ারি নিছন। যে জায়গাত গিয়া মসজিদ বানাইছেন এই জায়গার মালিক দুইজন এতিম বাচ্চার হক আসলো, একটার নাম আসলো সাহেল আর একটার নাম আসলো সুহাইল। দুই এতিম বাচ্চার জায়গার মধ্যে রসুল্লাহ মসজিদ বানাইলা। বলে মসজিদ বানাইতে জায়গার উজরত দিছন্নি, দুইটা রাওয়ায়াত আছে। দুই বাচ্চার চাচা গার্জেনটা ডাকিয়ে আনছো, নানার পরে চাচা কইলা দুই এতিমর হক আপনি হইয়া নেকুয়া গিয়া। ও সময় দুই এতিম বাচ্চা শুনছন আখেরি জমানার নবী বিশ্ব নবী, এই আখেরি জমানার নবী কইত্রা এখান নমাজ পড়ার স্থান মসজিদ বানাইতা, তাই নমাজর লাগি মসজিদ বানাইতে আমরা দুই ভাইয়ের কোনো দাবি নাই। হাজুর তেতই শুকাইবার ছাতলিকান আমরা মসজিদর নামে আল্লাহর ওয়াস্তে দিলাইলাম। সুবহানাল্লাহ। সেই সময় সাহেল সুহাইলে আল্লাহর রাস্তাত মসজিদর জায়গা দান করলা। আইজবদি মসজিদর নামে মানুষে জায়গা দান করেন না, না কোন চায় মানুষে দান করেন না কোন চায় দান করে। যার জন্য আরেক রাওয়ায়াত আছে নবী যে কইছেন যে তুয়ারা এতিম, আমার নবীর মধ্যে কতটুক মানবতা আসলো দেখো। নবী কইলা এই এরা হইল এতিম, কিছু যদি আমি উজরত দেই না তাহলে এতিম অকলর কাছ থেকে সামান্য পয়সা দিয়ে আমি হকর দাবিটা ছুটাইলাই। আবু বক্কর ডে জিজ্ঞাসা করলা, রে আবু বক্কর তোমার সঙ্গে কি পরিমাণ সামান আছে? বলে 5000 দিরহম আছে। ও সময় 500 দিরহম আনিয়া সাহেল আর সুহাইলকে দিলা। এটা অন্য রাওয়ায়াত। দুই বাচ্চার সামান্য একটা হাদিয়া দিয়া সেই জায়গার মধ্যে আমার নবী মসজিদে নববী নির্মাণ করলাম, নমাজ পড়া আরম্ভ করলাম। নমাজ পড়িতে আসেন সময় সময় আজান চলেন নমাজ। হঠাৎ একদিন এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের মধ্যে সে প্রস্রাব করে দিল। অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মুখে সেই সময় ছিল। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখরা সাহাবায়ে কেরাম দেখরা, বিশেষ করে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দিকে তাকান, যেন রাসূলুল্লাহ কোনো ইশারা দেননি আমদারে এই ব্যক্তি যেন একটা পাক পবিত্র ঘরের মধ্যে প্রস্রাব করি দেন, পালা একটা গরু প্রস্রাব করি দেন। রসুল্লাহ কোনো আমরা ইজাজত দেন না, তারা শাস্তা করতা মারতা। নবী তো সাধারণত নাই, এই না সাধারণ আমরার মতো নবী নাই যেন অর্ডার দিলেই বাড়ি ব্যক্তির উপরে জুলুম চলে দিব। আমার নবীজির এই রকম ব্যবহার ছিল না। একদিন এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের মধ্যে সে প্রস্রাব করে দিল। অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মুখে সেই সময় ছিল। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখরা সাহাবায়ে কেরাম দেখরা, বিশেষ করে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দিকে তাকান, যেন রাসূলুল্লাহ কোনো ইশারা দেননি আমদারে এই ব্যক্তি যেন একটা পাক পবিত্র ঘরের মধ্যে প্রস্রাব করি দেন, পালা একটা গরু প্রস্রাব করি দেন। রসুল্লাহ কোনো আমরা ইজাজত দেন না, তারা শাস্তা করতা মারতা। নবী তো সাধারণত নাই, এই না সাধারণ আমরার মতো নবী নাই যেন অর্ডার দিলেই বাড়ি ব্যক্তির উপরে জুলুম চলে দিব। আমার নবীজির এই রকম ব্যবহার ছিল না। তার প্রস্রাবর জরুরত শেষ হয়ে গেছে, ইহুদি ব্যক্তি চলিয়া যাওয়া আরম্ভ করল। ওই সময় নবীজি সেই ব্যক্তিরে ডাক দিলা। নবীজির সম্মুখে গেছে, কিছু বয়সে তরতরাইয়া হাঁপিতে আছে। আল্লাহর রাসূলে জিজ্ঞাসা করলাও, বন্দা তুমি যেন প্রস্রাব করলাই, তুমি এই ঘরের মধ্যেই ঘরের খুনায় কুয়ে ঘরের গুছার মধ্যে যেন প্রস্রাব করে দিলাই, এটা ঘর কি ঘর তুমি জানো নি? বলে না জানি না। বলে এটা আমাদের নমাজ পড়ার স্থান, মসজিদ পবিত্র ঘর। ইলার তুমি কোনোদিন অজান্ত অবস্থায় ঘরের মধ্যে প্রস্রাব করিও না। নবীজি হওয়ার সঙ্গে সঙ্গে ই ব্যক্তি কইল, আচ্ছা আমি আর ইলা প্রস্রাব করতাম না, হইয়া যাইতো গিয়া। ওই সময় নবীজির পরিচয় চাইছে, এই সময় নবীজির সে পরিচয় চাইছে। কইল, এ ব্যক্তি আমি আপনার কাছে একটা পরিচয় চাই, আর যেহেতু আপনি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন, খপ্প চান আপনাকে। ওই সময় তার পরিচয় দিলা। বলে আমার নাম হইল গিয়া মোহাম্মদ। বলে কোন মোহাম্মদ? বলে আমার বাবা হইল গিয়া আব্দুল্লাহ। বলে ইসলাম ধর্ম নিয়ে যেন প্রচার করতে আসেন এই মোহাম্মদ নি? বলে আমি আমার জীবনে বহুদিন শুনছি ইসলাম ধর্ম নিয়ে প্রচার করটা যে মোহাম্মদ মহাপুরুষ, যিনি এত জুলুম অত্যাচারকারী ব্যক্তি, মানুষের উপর জুলুম অত্যাচার করেন, তাই আমার জীবনে বহু শুনছি কিন্তু চক্ষুর দ্বারা আমি দেখছি না। আজকে আমি দেখিয়া নিজে অনুভব করলাম আপনি
নিশ্চয় ইসলাম ধর্মের মহাপুরুষ মুহাম্মদ সত্য, আপনার মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই। তাই আমি আপনার কাছে চাই, আর আপনার ব্যবহার দেখি আমার এত ভালো লাগলো, আমি চাই আর সেই নতুন ইসলাম ধর্মটারে আমি কবুল করি লাইতাম। হক সুবহানাল্লাহ। সেই বেহুদি ব্যক্তি আমার নবীর মুখের ভাষা শুনিয়া, আমার নবীজির ব্যবহার দেখিয়া সেই ব্যক্তি কি করলো? ইসলাম ধর্মটারে গ্রহণ করলো। আমার নবীজি কোনোদিন এইভাবে চাপ সৃষ্টি করার জন্য নবীজি কইছেন না, কারণ আমরা ইসলাম ধর্ম মহাগ্রন্থের মধ্যে এইভাবে হুকুম আছে, লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম ধর্মের মধ্যে যারা মানুষ আছেন তাদের জন্য নসিহত, এক দুই ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর কোনো তুমি চাপ সৃষ্টি করিও না। আমরার ধর্মের মধ্যে নিষিদ্ধ আছে চাপ সৃষ্টি করতে না। এর লাগে আমরা কোনো মুসলমান জাতিরা কোনোদিন সনাতন ধর্মের মানুষে চাপ দিয়ে কই না তুমি আও ইসলাম ধর্মের গ্রহণ করিলাও, কইনি আমরা বললাম জি না, এটা আমরা গ্রন্থের মধ্যে নিষিদ্ধ আছে। নবীজির ব্যবহার দেখিয়া, কোরআনের তিলাওয়াতের সুমধুর বাণী শুনিয়া শত শত অন্য ধর্ম অবলম্বী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছ। তাই বিশেষ করিয়া নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়া দেখছ, দেখা মানে সোশ্যাল মিডিয়ার খবর জাগাত তো গেছি না, যাওয়া অসম্ভব, কিন্তু কাতারে বিশ্বকাপ খেলা চলিতে আছে, আপনারা নিশ্চয় জানেন। কাতারে বিশ্বকাপ ফুটবল যে খেলা আরম্ভ হয়েছে, প্রথম যখন উদ্বোধন আরম্ভ হইল, সেই দেশের বাদশাহ কি করল? প্রথম অবস্থায় আল্লাহর কালাম কুরআনের মধ্যে সূরা রহমান দিয়েছেন আরম্ভ করলা। সুবহানাল্লাহ, উদ্বোধন হয়েছে। আর কাতারের যে বাদশাহ সরকারের অর্ডার হইয়া থাকছে গিয়া বলে কাতারের মধ্যে যখন খেলা আরম্ভ হবে, এই সময় কোনো পুরুষ এবং নারীরা বেহায়া সুরতে চলতে পারতে নাই। কোনো মহিলারা তুমি তার উলঙ্গ হিসাবে কাপড় পরিধান করতে পারতে নাই। যারা করবা নিম্নতম 3 বছর ঊর্ধ্বে 10 বছর কারাদণ্ড দেওয়া হবে। এর জন্য কাতার একটা ইসলামিক রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রের মধ্যে সেই নিয়মটা জারি করার কারণে এই বছরে বিশেষ করিয়া খবরে প্রকাশ, কাতার বিশ্বকাপ ফুটবল যে ফিল্ডের মধ্যে যে আপনার যে খেলার মাঠের মধ্যে খেলা হইল, কোনো নারী জাত বেহায়া সুরতে কোনো মানে মাঠের মধ্যে নাম শুননা। এটা একটা খুশির সংবাদ দেন পঞ্চায়েত। এইভাবে যদি আজকে কাতার একটা ফুটবল খেলার মাঠে খেলার জন্য অন্যান্য খেলার মধ্যে ভারতবর্ষের মধ্যে ISL খেলা করা হয়, ISL খেলার মাধ্যমে দেখা যায় অনেক নারীরা উলঙ্গ অবস্থায় কি করডা নাচানাচি করেন। যদি আমাদের ভারত সরকার যদি এইভাবে যদি কিছু নিয়মগুলা যদি করতা, আইন যদি করতা, তাহলে ভালো হইতো বলে এখানে কোনো সময় ছেলে এবং বাবা উভয় মিলিয়া খেলা দেখতে আসেন। এমন মহিলা হল একবারে প্রায় উলঙ্গ অবস্থায় দেখতে বড় লজ্জা লাগে। যার জন্য আমাদের ভারতবর্ষে যদি এইভাবে যদি কিছু নিয়ম কানুন যদি করা হইতো তাহলে ভালো হইতো। মানুষের মধ্যে হায়া শরমটা আসতো, মানুষের মধ্যে মানবতা আসতো। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, এটা অনেক কিছু আছে আমাদের মধ্যে, সেটা সীমিত না। এটা সরকারের মধ্যে কি আছে বলে সীমিত আছে, সরকারের মধ্যে সেটা শক্তি আছে। এর জন্য বিশেষ করে আজকে দেখো আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনাদের উত্তর ত্রিপুরার মধ্যে, জালাইবাড়ি মাদ্রাসা, বাগনা হাফিজিয়া মাদ্রাসা, আমতলা মাদ্রাসা, এইভাবে আরো অন্যান্য মাদ্রাসা আছে। এই যে মাদ্রাসা যেগুলো আছে, কিছু সংখ্যক বাইরা হন বলে মাদ্রাসা অধিক হয়ে গেছে গিয়া হইন নিনারা হইন যায়, মাদ্রাসা অধিক হয়ে গেছে গিয়া, এটা ভুল ধারণা। দেখো সরকারের এডুকেশন কতটুকু উন্নত করছে। আজ থাকি 15 বছর পূর্বে দেখা গেল পাড়ায় পাড়ায় এইভাবে ঘন ঘন স্কুল ছিল না, সরকারি স্কুল ব্যতীত কোনো প্রাইভেট স্কুল ছিল না। এখন প্রায় পাড়ায় পাড়ায় ঘরে ঘরে প্রাইভেট স্কুল হয়েছে। এডুকেশন বহুত উন্নত হয়েছে, শিক্ষার হার অধিক উন্নত হয়ে গেছে গিয়া। কিন্তু আমরা মুসলমান সমাজের জাতিরা আমরা এটা অনুভব করতাম পারলাম না। যে মাদ্রাসা যেগুলো আছে এইগুলারে আমরা পাকড়িয়ে ধরতাম পারি আর না। কিন্তু সরকারে দেখেন আমাদের শিক্ষাটা উন্নত হওয়ার জন্য প্রাইভেট যেগুলা এগুলার সরকার সাপোর্ট করছে। বিশেষ করে সরকারিগুলো আমার সরকারে চালাইয়া নিতে আছে। কিন্তু বেসরকারি যত মাদ্রাসা যেগুলো আছে এগুলা যদি উন্নত করি আমরা ইসলাম উন্নত হবে।
ইসলামর মানে অনেক খাসগুলা বাড়ব, ইসলামের অনেক ফায়দা হইব। নবীজি এত কষ্ট করিয়া ইসলামটার জমিনের মধ্যে প্রচার করিয়া তৈয়া গেছেন, তাই ইসলামরে যদি আমরা ধ্বংস করি, আমরা বিদায় দেই, বাবা কিয়ামতের দিন নবীর সামনে গিয়ে আমরা কিভাবে আমরা মুখ দেখাইম? এর জন্য এটা আমরা বুঝর ব্যাপার, আমরা বুঝতাম আরো প্রয়োজন। যদি ওই মাদ্রাসা আরো বাড়ক, যত বাড়িব তত ছাত্র বাড়িবা, তত হাফিজ আলিম কারি হল মুফতি হল বাড়িবা, তত বেশি ইসলামের খেদমত বাড়িতে থাকব। আমরা হই এক গুরু বাইতে ইটা মাদ্রাসা খালি বেশ বাড়াইয়া লাভ আসেনি, চান্দা দিতে হেরান ও যে গুরু হেরান এক গুরু হয় ডলার আনি। তুলনামূলক কত পার্সেন্ট হইব কঞ্চান মাদ্রাসা ত্রিপুরা রাজ্যে? আসাম রাজ্যে বহুত বেশ, তবুও ত্রিপুরা রাজ্যে হারে পার্সেন্ট 2% হইব না কঞ্চায়, 2% হইব। সরকারির তুলনায় প্রাইভেট স্কুলে, সরকারি স্কুলের তুলনায় 2% হইব মাদ্রাসা আছে। ওগুলা যদি আমরা হই বেশ, আমরা মুখটাকে যদি বেশি যদি প্রকাশ হয়ে যায়, সরকারের মনে করো বেশ হয়ে গেছে, হইব আর মাদ্রাসা বানাইও না। তবে বিশেষ করে যে যে পুরাতন মাদ্রাসা যেগুলো আছে এগুলা পাকলে ধরার জীবনের চেষ্টা করে, উন্নত করার, ডেভেলপ করার চেষ্টা করেন বাবা জিন্দগির মধ্যে। এর লাগে বিশেষ করিয়া, কারণ প্রত্যেক ধর্মের মানুষেরা তাদের ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকা অত্যন্ত দরকার। যদি ধর্ম ব্যাপারে যদি তার জ্ঞান থাকে না, ধর্মগ্রন্থ ব্যাপারে যদি তার জ্ঞান থাকে না, তাহলে মানুষের মধ্যে আচরণ ব্যবহার সুন্দর হয় না। মানুষের মধ্যে খালি সম্প্রদায় বেশিরভাগ দেখা দিয়া থাকে, সম্প্রদায় দেখা দেয়। যারা আজকে ইসলাম ধর্মের মানুষ সব কিন্তু খারাপ নাই, কিছু সংখ্যক যারা ইসলাম নিয়ে তাদের জ্ঞান নাই, ইসলামের করণীয় কি এটা ব্যবহারে তেমন জ্ঞান নাই, রাস্তায় চলবো বেহুদা, কোনো সময় জ্ঞান আছে কিন্তু জানা আছে এটা খাজো লাগার না। সরকারের নিয়ম করছে ড্রাগস, এটা আমি অবৈধ ঘোষণা দিলাম, যারে পাওয়া যাইব ড্রাগসের ব্যবসায়, ড্রাগস হাতে পাওয়া যাইব, যারে পাওয়া যাইব তোমারে দরিয়ানে 6 মাস নন বেল ওয়ারেন্ট, কোনো 6 মাস পর্যন্ত বেল নাই, নন বেল কোনো বেল নাই, নন বেল বুঝবাইছেন, 6 মাস পর্যন্ত ড্রাগস ব্যবসায়ী যারা, এত বেশি সরকারের নিষিদ্ধ করার পরে, এত বেশি প্রশাসনের দ্বারা চেক আপ নেওয়ার পরে এটা অবৈধ আমরা জানা, তারপরেও দেখা যায় আমাদের ভারতবর্ষে ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, এরা দেখা যায় ড্রাগসের ব্যবসা চালাইতে আছে। তাই আমরা কতটুকু আমরা ধর্মর গ্রন্থের হুকুমরে মানলাম, বিধানকে মানলাম, দেশের সরকারের আইনটারে আমরা কতটুকু আমরা মানিয়ে নিলাম, আমরা মানিয়ার নিখন চাই জি না। দেখো মদ পান করা যেটা, এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে, বিলকুল আমরার জন্য অবৈধ হারাম। দেখো সব ধর্মের মধ্যে এইভাবে নিষিদ্ধ আছে। হিন্দু ধর্মের মানুষ তারা মদরে তারা এইভাবে কি করেন, বর্জন করছেন। শিক্ষিত সমাজের মানুষ যারা বুঝছে, যাদের এই ব্যবহারে জ্ঞান আছে, তারা মদ না খাওয়ার জন্য বারবার অনুরোধ করে, কিন্তু কতটুক মান্ডা হিন্দু ধর্মের ছেলেরা কোনো সময় মদ পান করে। আমার মুসলমান ইসলাম ধর্মের মুসলমান ভাইয়েরা মদ পান করে। এর জন্য প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার, ধর্ম গ্রন্থ ব্যাপারে তাদের জ্ঞান থাকা অত্যন্ত দরকার। ধর্মীয় স্থান মসজিদ, মসজিদের করণীয় কি, মসজিদ কিভাবে চালানো, মসজিদ কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নত করা যায়। আজকে দেখো সনাতন ধর্মের মানুষের আছে বিভিন্ন মন্দির আছে নানা পঞ্চায়েত মন্দির আছে। আমরা মুসলমান যারা আছি কোনোদিন হিন্দু ধর্মের ধর্মীয় স্থানের উপর আমরা আঘাত করতে যাই না, কারণ কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যারই ধর্ম যার যার নিয়মে পালন করো। এর লাগে আমার ধর্মীয় স্থান মসজিদ, আমি মুসলমান মসজিদের মধ্যে যাইতাম, নমাজ পড়তাম। এখানে আমি দুর্গা পূজার সময় মুসলমান ভাই, এখানে আমি হিন্দু সমাজের লোকের মণ্ডপের মধ্যে যাই, এখানে আমি যাইতাম, যার যারই ধর্ম যার যার নিয়মে পালন করতাম। এখানে আমি হিন্দু সমাজের বড় উৎসব দুর্গা পূজা, সেই উৎসবের মধ্যে এখানে আপনি যাইতাম, যাওয়ার কোনো প্রয়োজন আছে? জি না। যদি যান হঠাৎ থেকে কোনো সময় একটা ব্যাঘাত ঘটে যেতে পারে, কোনো সময় সম্প্রদায় আসি যাইতে পারে, আপনি একটা ভুল করে দিয়েছেন, এটার থেকে আপনার দেখুন কোনো একটা ব্যাঘাত ঘটে যেতে পারে। এর লাগে এটার থেকে কি হয়, কোনো সময় সম্প্রদায় আসি যায়, যেটার থেকে মায়া মহাব্বত
মানুষের কাছ থেকে স্নেহ মমতা উঠে যায়। এর জন্য আমরা ভারতবর্ষের মধ্যে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীগুলো আছি, আমরা সুন্দরভাবে বসবাস করতাম, যার যারই ধর্ম যার যার নিয়মে পালন করতাম, যার যারই ধর্মীয় স্থান যার যারই হেফাজত করতাম। কোনো সময় এইভাবে শোনা যায়, খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অমুক জায়গায় মন্দিরে বিভিন্ন খারাপ জিনিস নিয়ে বিভিন্ন মাংস নিয়ে রাখা হয়ে গেছে, এইভাবে খবরে প্রকাশ পাওয়া যায়, শোনা যায় না? না পাওয়া যায়। আমরা মুসলমান সমাজের মানুষ, হিন্দু ধর্মের যত মন্দির আছে গির্জা আছে এগুলার মধ্যে আমরা বিনা অনুমতিতে আমরা খাওয়া যাই না। আমরা ধর্মীয় স্থানের উপর আঘাত করি না, ধর্মস্থানের উপর কোনো সময় আঘাত করতে যাই না, কোনোদিন খারাপ জিনিস নিয়ে আমরা রাখতে চাই না। এটা নিশ্চয় বিশেষ করিয়া এক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে। শুধু ভারতবর্ষে চেষ্টা নাই, বাংলাদেশে যান, পাকিস্তানে যান, আপনি ইউএসএ আমেরিকার মধ্যে যান, লন্ডন যান, মালয়েশিয়া যান, যে কোনো রাষ্ট্রের মধ্যে যান, যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষ পার্সেন্টেজ দেখবা 5%, এরা মানুষে খালি দাঙ্গা লাগানোর চেষ্টা করে। যারা বিশেষ করে এইভাবে দাঙ্গা লাগাইতে চায় তাদের পক্ষে বিশেষ করিয়া প্রশাসনে ভালো পদক্ষেপ নিলে এইভাবে কোনোদিন দাঙ্গা আর লাগবে না। তাই আল্লাহর বন্দেগান আমি বিশেষ করিয়া শিক্ষা নিয়ে সামান্য আলোচনা করলাম, সামান্য আদব নিয়ে আলোচনা করলাম। আর বিশেষ করিয়া মসজিদ, যেহেতু সামান্য মসজিদ নিয়ে, ধর্মস্থান নিয়ে, ধর্মীয় গ্রন্থ নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আমি এক না আলেকে আমল করে আল্লাহ তৌফিক দান করক। যারা শুনছেন আপনারা আমল করা করক, আল্লাহ তৌফিক দেখবা। ঘরে ঘরে কোরআন আছে, কোরআন খান রীতিভাবে নিয়ম মানিয়া তিলাওয়াত করক, আপনার জিন্দগিতে আপনি ফায়দামন্দ হইবা। যার জন্য আল্লাহর বন্দেগান, যেহেতু এই জায়গাত মসজিদে কোনো সময় খাত অসম্পূর্ণ থাকি যায়, আমি দোয়ার আগে চাইয়ার আপনার কাছে আমি একবার অনুরোধ করি, আর পরবর্তীতে আপনারা বয়ান শুনবা, আল্লাহর গড়খানো যদি দিল দিয়া আপনারা যদি যে যত বারণ দিয়া সাহায্য যদি করেন, সারালে দোয়া কর্ম। আর খাস করে দোয়া কর্ম আজকে আপনার সামনে হইয়া যায়। আশা করছি আমি আগামী 23 আমি সফর যাইতাম, মানে মক্কা এবং মদিনাত যাইতাম, আল্লাহর ভাই যাইতাম। সারার লাগি বাবা হল দোয়া করম, এর লাগি যে যত বারণ যদি দেন খুশি হই মূল্যা দোয়া করিলাম। পরবর্তী বক্তা ইয়া উপস্থিত হয়ে গেছেন গিয়া আল্লাহর গড় গানো। এখান তো বাজারের মসজিদ সারা